يخلو بغار حراء فيتحنس فيه وهو تعبد الليالي ذوات العدد قبل أن ينزع إلى أهله ويتزود لذلك ثم يرجع إلى خديجة فيتزود لمثلها. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. استغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لنا شمس وللآفاق شمس، شمسي أفضل من شمس السماء، وشمس الدنيا تطلع بعد الفجر، وشمسي تطلع بعد العشاء. بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. يا صاحب الجمال ويا سيد البشر، من وجهك المنير لقد نور القمر.
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ জুমআবার দিন দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন তাই আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন যেভাবে দুনিয়াতে কোনো বড় দায়িত্ব লাভের পূর্বে সেই দায়িত্বের জন্য উপযুক্ত হতে বিভিন্ন ধরনের ট্রেনিং দিতে হয়, প্রস্তুতি গ্রহণ করতে হয়। নবুয়ত এমন একটি ঐশী দায়িত্ব যা কারো যোগ্যতা বা ইচ্ছার মাধ্যমে অর্জিত হয় না, বরং স্বয়ং আল্লাহ আজ্জা ওয়া জাল নির্বাচনের মাধ্যমেই নবীগণ নির্বাচিত হয়ে থাকেন। আর যাকে আল্লাহ নির্বাচিত করেন তাকে সর্বদিক দিয়ে আল্লাহ রব্বুল ইজ্জা যোগ্য বানিয়ে নবুয়ত দান করেন। সেই ধারাবাহিকতায় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি পর্ব সমাপ্তির পর নবুয়ত প্রাপ্ত হন, নবুয়ত লাভ করেন। কারণ তাকে ঘিরেই, তাকে উদ্দেশ্য করেই আল্লাহ তাআলা সবচেয়ে বড় আসমানি আমানত, সবচেয়ে বড় আসমানি কিতাব তাকে দিয়েই বহন করাবেন। তাকে দিয়েই পৃথিবীর পটভূমি পরিবর্তন করবেন, পৃথিবীর অবস্থাকে পরিবর্তন করবেন। তিনি সেই ব্যক্তি যিনি পৃথিবীর ইতিহাসে মোড়কে সঠিক দিকে ঘুরিয়ে দিবেন এবং দিয়েছেনও। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা জানি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তুতি পর্ব কেমন ছিল। এই বিষয়ে সিরাত সহ হাদিসের অনেক কিতাবে বিস্তারিত বিবরণ এসেছে। আমি বুখারী শরীফের থেকে একটি রওয়ায়াত আপনাদের সামনে পেশ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হবেন, নবুয়ত লাভ করবেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনটি জিনিস তার কাছে ভালো লাগতে শুরু করলো, পছন্দ হইতে শুরু করলো। এর মধ্যে থেকে একটি হলো ওহী নাজিল হওয়ার কয়েক বছর আগ থেকে হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নির্জনতা, একাকিত্ব প্রিয় হয়ে উঠল, পছন্দনীয় হয়ে উঠল। দুই নম্বর যে বিষয়টি, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদ্রা অবস্থায়, ঘুমে, স্বপ্ন যুগে বাস্তব বাস্তব সত্য সত্য স্বপ্ন দেখতে শুরু করলেন। তিন নম্বর, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাস্তা দিয়ে, কোন গলি দিয়ে, কোন উপত্যকা দিয়ে হেঁটে যেতেন, তখন ওই রাস্তার গাছপালা, বৃক্ষ, তরুলতা, পাথর, এগুলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করতে লাগলো।
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এমনই একটি riwayat সহিহ বুখারীর মধ্যে এসেছে, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। আন আয়েশা উম্মুল মুমিনিন আন্নাহা ক্বালাত أول ما بدي به رسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤيا الصالحة في النوم فكان لا يرى رؤيا إلا جاءت مثل فلق الصبح ثم حبب إليه الخلاء وكان لا يخلو بغار حراء فيتحنث فيه وهو التعبد الليالي ذوات العدد قبل أن ينزع إلى أهله ويتزود لذلك ثم يرجع إلى خديجة فيتزود لمثلها উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম যখন ওহীর সূচনা করা হলো, সর্বপ্রথম যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো, আর রুইয়া সালিহা, বাস্তব সত্য স্বপ্নের মাধ্যমে, বাস্তব স্বপ্নের মাধ্যমে প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো। তাহলে স্বপ্ন যুগে স্বপ্ন রাসূলদের জন্য স্বপ্ন ওহী, কারণ তাদের স্বপ্নের মধ্যে মিথ্যার কোনো মিশ্রণ থাকে না। এজন্য সমস্ত রাসূলদের স্বপ্ন ওহী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথমে স্বপ্ন যুগে, সত্য বাস্তব স্বপ্ন যুগে ওহী আসতে শুরু করলো। ফাকানা লা ইয়ারা রুইয়া ইল্লা জাআত মিছলা ফালাকিস সুবহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালের প্রভাতের আলোর ন্যায় সুস্পষ্টভাবে, যার মধ্যে কোনো অস্পষ্টতা নাই, যার মধ্যে কোনো গাফলা নেই, এরকম সকালের প্রভাতের ন্যায়, সকালের আলোর ন্যায় তার কাছে সেই সমস্ত স্বপ্নগুলা উদ্ভাসিত হতে লাগলো। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একাকিত্বকে পছন্দনীয় করে দেওয়া হলো। একাকিত্বকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভালো করে দেওয়া হলো, পছন্দনীয় করে দেওয়া হলো। وكان يخلو بغار حراء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকিত্ব লাভ করার জন্য, একা থাকার জন্য তিনি গারে হেরার মধ্যে চলে গেলেন, গারে হেরা গুহার মধ্যে চলে গেলেন। فيتحنث فيه وهو التعبد الليالي ذوات العدد قبل أن ينزع إلى أهله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন পরিবারের নিকট ফিরে আসা পর্যন্ত খাদ্য সামগ্রী নিয়ে যাইতেন ওই গুহার মধ্যে। এভাবে তিনি এক নাগাড়ে একসাথে কয়েকদিন পরিবার থেকে পৃথক হয়ে, আলাদা হয়ে ওই গারে হেরার মধ্যে, ওই গুহার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মধ্যে নিমগ্ন থাকতেন, মগ্ন থাকতেন। فيتحنث فيه وهو التعبد الليالي ذوات العدد قبل أن ينزع إلى أهله ويتزود لذلك। এরপর আবার যখন আসতেন ওই গারে হেরার মধ্যে, গুহার মধ্যে ইবাদতের জন্য, তখন ওই পরিমাণ খাদ্য সামগ্রী সাথে নিয়ে আসতেন। ثم يرجع إلى خديجة فيتزود لمثلها। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট ফিরে এসে আবার
যতদিন থাকবেন সেখানে অবস্থান করবেন, ওই পরিমাণ খাদ্য সামগ্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে করে নিয়ে যেতেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্যান ও মগ্ন থেকে ইবাদতের মধ্যে নিমগ্ন হলেন, ইবাদত করতে লাগলেন। কারণ তাকে সেই মহাগ্রন্থ সবচাইতে সম্মানওয়ালা, ইজ্জতওয়ালা, সমস্ত নবীদের সর্দার উনাকে বানাবেন এবং সবচাইতে বড় আসমানি কিতাব কুরআনুল কারীম উনাকে দান করবেন। قال ابن إسحاق أن رسول الله صلى الله عليه وسلم حين أراد الله بكرامته وابتدأه بالنبوة ইবনে ইসহাক বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সম্মানিত করবেন, নবুয়তে যখন ভূষিত করবেন, ওনাকে যখন নবী বানাইবেন, ওনাকে যখন কুরআনুল কারীম দান করবেন, ওয়াবতাদাহু বিন-নবুওয়াতি, এবং ওহীর মাধ্যমে নবুয়তি দেওয়ার সূচনা করবেন, ওহীর সূচনা করবেন। কানা ইযা খারাজা লিহাজাতিহি আবাদা হাত্তা তাহাসসারা আনহুল বুয়ুত ওয়া ইউযি ইলা শিআবি মক্কাহ ওয়া বুতুনি আওদিয়াতিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন সারার জন্য, পেশাব পায়খানার হাজত সারার জন্য যখন ঘর থেকে অনেক দূরে চলে যাইতেন, কারণ তখনকার সময়ে তো ঘরের ভিতরে আমাদের মতো এরকম অ্যাটাচ বাথরুম ছিল না, বাথরুমের কোনো ব্যবস্থা ছিল না, পেশাব পায়খানার কোনো ব্যবস্থা ছিল না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা পেশাব পায়খানার হাজত সারার জন্য পাহাড়ের মধ্যে দূরে কোথায় চলে যাইতেন। এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানার হাজত সারার জন্য যখন তিনি অদূর পাহাড়ের ভিতরে যখন চলে যাইতেন, ইলা শিআবি মক্কাহ ওয়া বুতুনি আওদিয়াতিহা, ফালা ইয়ামুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাজারিন ওয়ালা শাজারিন ইল্লা ক্বালা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই পাহাড়ি উপত্যকা যখন অতিক্রম করতেন, যখনই কোনো গাছপালা, পাথর এগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, তখন বলতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানার হাজত ছাড়ার জন্য যখন পাহাড়ের মধ্যে উপত্যকার ভিতরে চলে যাইতেন, তখন উপত্যকার চতুর্পাশে যে সমস্ত গাছপালা রয়েছে, পাথর রয়েছে, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। قال فيلتفت رسول الله صلى الله عليه وسلم حوله وعن يمينه وشماله وخلفه فلا يرى إلا الشجر والحجر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হইতেন যে আমার ডানে বামে সামনে পিছনে তো কোনো লোক নাই, কে আমাকে সালাম দিল। আল্লাহ রাসূল সামনের দিকেও তাকাইতেন, পিছনের দিকে তাকাইতেন, ডানে তাকাইতেন, বামে তাকাইতেন, কিন্তু কে রাসূলকে সালাম দিয়েছে আল্লাহর রাসূল বুঝতে পারতেন না, শুধু সালাম শুনতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তাহলে এই সমস্ত গাছপালা, পাথর পর্যন্ত রাসূলকে মহব্বত করে কি দিয়েছে? সালাম দিয়েছে, যে উনি যে আল্লাহর রাসূল এর সাক্ষ্য প্রদান করেছে গাছপালা, পাথর পর্যন্ত। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ফামাকাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযালিকা ইয়ারা ওয়া ইয়াসমা মা শাআল্লাহু আইয়ামকুসা। এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে হেঁটে যাইতেন সেদিকের গাছপালা বলতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যেদিকে হেঁটে যাইতেন
সেদিকের পাথর রাসূলকে উদ্দেশ্য করে বলতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সিরাতে ইবনে হিশামের 1 নম্বর খণ্ডের মধ্যে এই আলোচনাটা এসেছে। সহিহ মুসলিমের মধ্যে একটি রিওয়ায়াত, একটি হাদিস আনা হয়েছে মুসলিম শরীফের মধ্যে। ও জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة كان يسلم على قبل أن أبعث إني لأعرف الآن। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মক্কার এখনো একটি পাথরকে আমি চিনি। আমি মক্কার এখনো একটি পাথরকে চিনি, যে পাথর আমাকে নবুয়তের পূর্বে, আমি নবী হওয়ার পূর্বে আমাকে সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ। মক্কার একটি পাথরকে আমি এখনো চিনি, যে পাথরটা কি করেছে, আমি নবী হওয়ার পূর্বে আমাকে সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ। ইন্নী আরিফুহু ইন্নী লাআরিফুহুল আন। আল্লাহর রাসূল বলেন, এখনো আমি জানি, এখনো আমি চিনি ওই পাথরকে। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال كنت مع النبي صلى الله عليه وسلم بمكة فخرجنا في بعض نواحيها فما استقبله جبل ولا شجر إلا وهو يقول السلام عليك يا رسول الله। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার কোন গলিতে অলিতে গলিতে যখন বাহির হইতাম, যখন আমি রাসূলের সাথে যখন মক্কার কোন অলিতে গলিতে আমি যখন বাহির হইতাম, فخرجنا في بعض نواحيها فما استقبله جبل ولا شجر إلا وهو يقول, যে পাহাড়, যে পাথর, যে গাছের কাছ দিয়ে আমরা অতিক্রম করতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই গাছ, ওই পাথর, ওই পাহাড় স্বাগতম জানিয়ে বলতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তাহলে এই গাছ, পর্বত, পাহাড়, পাথর পর্যন্ত রাসূলকে চিনেছে। কিন্তু আমরা মুসলমান হয়েছি, কিন্তু এখনো পর্যন্ত রাসূলকে ভালোভাবে অনুধাবন করতে পারি নাই। চিনা তো দূরের কথা, অনুধাবন করতে পারি নাই। কিন্তু এরা অনুধাবন করেছে, রাসূলকে চিনেছে, যার কারণে রাসূলকে রাসূল হওয়ার সাক্ষ্য প্রদান করেছে। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি 4 নম্বর খণ্ডের মধ্যে বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজাবিরু ফি হিরাইন ফি কুল্লি সানাতিন শাহরান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একাকিত্ব লাভ করার জন্য ওহী ওনার কাছে আসবে, এজন্য একাকিত্ব লাভ করার জন্য উনি কেন গারে হেরার মধ্যে চলে গিয়েছিলেন, তার একটা কারণ আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া 4 নম্বর খণ্ডের মধ্যে বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজাবিরু ফি হিরাইন ফি কুল্লি সানাতিন শাহরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর 1 মাস ওই গারের মধ্যে চলে যাইতেন, ওই গুহার মধ্যে চলে যাইতেন। প্রতি বছর 1 মাস ওই গারের মধ্যে চলে যাইতেন, ওই গুহার মধ্যে চলে যাইতেন। قال وكان ذلك مما تحنس به قريش في الجاهليه। এটা জাহিলি যুগে কুরাইশদের একটা অভ্যাস ছিল। তারা যখন ইবাদত করতে চাইতো, একাকিত্বে একা একা যখন ইবাদত করতে চাইতো, জাহিলি যুগে কুরাইশদের মধ্যে যারা ইবাদত গুজার ছিল, ইবাদত করত, কারণ রাসূল আসার আগেও তো একটা শরীয়ত ছিল, একটা দিন ছিল। ওই দিনে যারা ইবাদত করতে চাইতো,
এরা ওই গার হেরার মধ্যে চলে যাইত। এরই পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী লাভ করার জন্য, আল্লাহর ইবাদতে কাটাইবার জন্য উনিও কি করতেন, ওই জায়গার মধ্যে চলে যাইতেন। فكان رسول الله صلى الله عليه وسلم يجاور ذلك الشهر من كل سنة। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমজান মাসে যাইতেন। প্রতি বছর কোন মাসে? রমজান মাসে যাইতেন ওই গার হেরার মধ্যে। ইউতিমু মান জাহু মিনাল মাসাকিন, এবং ওই জায়গার মধ্যে যত ফকির মিসকিন রাসূলের কাছে যাইতো, এদেরকে আল্লাহ রাসূল খানা দিতেন। আমি আগেই বলেছি, আল্লাহ রাসূল সাথে খানা নিয়ে যাইতেন। যতদিন ওই জায়গার মধ্যে অবস্থান করবেন ততদিনের খানা সাথে নিয়ে যাইতেন। যখন গরিব মিসকিন ওই জায়গার মধ্যে যাইতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে কি করতেন? খাবার খাওয়াইতেন ওনার কাছ থেকে। ফাইদা কাযা জিওয়ারাহু মিন শাহরি যালিকা কানা আউওয়ালা মা ইয়াবদাউ বিহি ইযান সারাফা মিন জিওয়ারিহিল কাবা। যখন সময় শেষ হয়ে যাইত, যখন মাস শেষ হয়ে যাইত, রাসূল ওই জায়গা থেকে নেমে আসতেন। এটা ছিল, এই গারে হেরা ছিল কাবার পাশেই। যারা আপনারা গেছেন দেখছেন, কাবার পাশেই আল্লাহ রাসূল সেখান থেকে নেমে আসতেন। নেমে আসার পর প্রথমে কাবাকে তোয়াফ করতেন। তখন তিনি নবী নন, নবুয়তি আসবে, কোরআন দেওয়া হবে, উনি কাবাকে তোয়াফ করতেন। প্রথমে বাড়িতে যাইতেন না, কাবাকে কি করতেন? তোয়াফ করতেন। মিন জিওয়ারিহিল কাবা। এজন্য আমরা যখন দূর কোথা থেকে সফরে আসব, যেমন ঢাকায় গেছি অথবা চট্টগ্রামে গেছি, বাড়িতে আসব, সরাসরি বাড়িতে চলে যাইব না। রাসূলের সুন্নত ছিল এটা। সরাসরি কোথায় যাইব না? বাড়িতে চলে যাইব না, মসজিদে আসব। এসে আমার সামান যা কিছু আছে সবকিছু রেখে আমি 2 রাকাত নফল নামাজ পড়ব। রাসূলের সফর থেকে আসার সুন্নাহ এটা ছিল, আমরা ওইটা করব ইনশাআল্লাহ। 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর রাসূল বাড়িতে খবর পাঠাইতেন যে আমি মসজিদে এসেছি, একটু পরে আমি বাড়িতে আসব। আমাদের জন্য সুন্নাহ হলো যে আমরা মসজিদে এসে, সফর থেকে মসজিদে এসে আমাদের সামানা রেখে 2 রাকাত নফল নামাজ পড়ে বাড়িতে খবর পাঠাইব। এখন তো মোবাইল আছে, খবর পাঠানোর জন্য তো আর কোনো লোক লাগবে না। আল্লাহ রাসূল লোক মারফত খবর পাঠাইতেন, আমরা খবর পাঠাইব। কারণ রাসূলের সুন্নতের মধ্যে অনেক কিছু লুকায়িত আছে। কারণ আপনার স্ত্রী জানবে না, হঠাৎ করে আপনি বাড়িতে চলে গেলেন, স্ত্রী অপ্রস্তুত অবস্থায়। এমন কোন অবস্থাও আপনি দেখতে পারেন যেটা আপনার কাছে অপছন্দনীয় লাগবে, যেটা আপনার কাছে খারাপ লাগবে, এতে আপনার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট, কারাহাত, অপছন্দনীয়তা চলে আসবে। ইসলাম কি সুন্দর, কি সাম্যের ধর্ম, কত সুন্দর ধর্ম। হঠাৎ করে আপনি চলে গেলেন, এমন অবস্থা দেখতে পারেন আপনার স্ত্রীর, যে অবস্থায় দেখলে আপনার স্ত্রীর প্রতি অপছন্দনীয়তা চলে আসবে। এটাও ইসলাম চায় না। আপনি খবর পাঠান, মোবাইল দিয়ে ফোন দেন যে আমি মসজিদে আসি, আধা ঘন্টা পরে আসতেছি, 15 মিনিট পরে আসতেছি। তখন আপনার স্ত্রী প্রস্তুতি গ্রহণ করবে, পরিপাটি হবে। কি সুন্দর একটা বিষয় ইসলাম বাতলে দিয়েছে, বলে দিয়েছে। কিন্তু আমরা কয়জন এই সুন্নাহকে পালন করি, কয়জন আমরা এটাকে ফলো করি? এজন্য আল্লাহর রাসূল কি করতেন? ওখান থেকে নেমে এসে প্রথমে কাবাকে তোয়াফ করতেন। কাবাকে কি করতেন? তোয়াফ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোয়াফ করে 7 চক্কর দিতেন, অথবা এর চাইতে বেশি দিতেন। রিওয়ায়াতের মধ্যে এসেছে ক্বাবলা আন ইয়াদখুলা বাইতাহু, তার ঘরে যাওয়ার আগে ফায়াতুফু বিহা সাবআন আও মা শা আল্লাহু মিন যালিকা। 7 চক্কর দিতেন, অথবা এর চাইতে বেশিও কম অথবা কম দিতেন। তখন তো আর 7 চক্কর দেওয়ার তো আর কোনো বিধান ছিল না। বেশিও দিতেন, আবার কমও কি করতেন? দিতেন। দিয়ে পরে বাড়িতে চলে যাইতেন। এখান থেকে আমরা যে বিষয়টা আমি একটু আগে বললাম, এটার উপরে আমরা ইনশাআল্লাহ আমল করব। বিদায়া ওয়ান নিহায়া 4র্থ খণ্ডের মধ্যে আরেকটি রিওয়ায়াত এসেছে, وهذا يدل على أن هذا من عادة المتعبدين من قريش أنهم يجاورون في حراء للعبادة। যে এটা ছিল কুরাইশদের যারা ইবাদত গুজার ছিল, যারা আল্লাহওয়ালা ছিল, যারা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বের ধর্মকে যারা পালন করত, এদের ইবাদতের পদ্ধতি ছিল এরকম, তারা গারে হেরার মধ্যে চলে যাইতো, নির্জন জায়গা, সেখানে গিয়ে ইবাদত করে কি করত, আসতো। আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আরেকটি বর্ণনা এনেছেন, ওয়া ইন্নামা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল খালা'a ওয়াল ইনফিরাদ আন কওমিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য স্বজাতিকে ছেড়ে, তার কওমকে ছেড়ে আল্লাহর রাসূল চলে যাইতেন গার হেরার মধ্যে, লিমা ইয়ারাহুম আলাইহি মিনাদ দালালিল মুবিন।